এই নৈরাজ্যের বাসিন্দাকে আবার পশ্চিমবঙ্গকে দাঁড় করাতে অনেক সময় লাগবে, এটা সত্যি কথা। সেই সময় অন্তত কিছুটা সময় তাকে দিতেই হবে, কিন্তু তাকে এই সুশাসনগুলো, অর্থাৎ নারীর সুশাসন, নারীর সুরক্ষা নেই, সমস্ত জায়গায় যে সুরক্ষার অভাব, শাসনের অভাব, সেটা বারবার করে প্রতিষ্ঠিত হয়েছে। যারা সুরক্ষা এতদিন পেয়ে আসেনি তাদের কিন্তু সুরক্ষা দেওয়ার দায়িত্ব এখনো না। অর্থাৎ যে অভয়ার পরিবার হয়নি, যে কামদুনির পরিবার হয়নি, যে যে জায়গায় এরকম সুরক্ষার অভাবের জন্যে ঘটনা ঘটেছে, অথচ তাদের কিছু মানে কোনো রকম বিচার তারা পায়নি, সেই বিচারহীন পরিবারগুলোকে বিচারের কাছে নিয়ে আসার দায়িত্ব এইবার শুভেন্দু অধিকারীর উপর পড়লো। এবং সেই সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা সবাই অন্তত বেশ কিছুদিন আজকে বলছেন যে বাংলার মানুষ এবার বিচার পাবেন এবং সোনার বাংলা তৈরি করবেন। তিনি কি বললেন শুনুন। जिस प्रकार का माहौल कम्युनिस्टों के समय से यहां पर बनाया जाता था, ममता जी ने इसको और गहरा तरीके से भय में परिवर्तित किया। वहां मत की अभिव्यक्ति लगभग असंभव थी। सैकड़ों उदाहरण हिंसा के, क्रूरता के, उसके बीच में भारतीय जनता पार्टी और हमारे नेता नरेंद्र मोदी पर भरोसा कर बंगाल की जनता ने जो प्रचंड विजय हमें दी है, इसके लिए मैं बहुत बहुत धन्यवाद करता हूं। मैं पार्टी की ओर से यह भी कहना चाहता हूं कि बंगाल की जनता ने हमसे जो अपेक्षाएं रखी हैं, जिस आशाओं को संजोकर मैंडेट दिया है, हम पूरा प्रयास करेंगे कि आपके विश्वास को तनिक भी ठेस न पहुंचे, इसमें कहीं कमी न रह जाए। हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक्ष्य को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। আমি এখান থেকে কৃষ্ণদার কাছে আসবো। আগেও যখন বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা যখন অনেকবার করে বলেছেন যে এই সোনার বাংলা তৈরি করা হবে, বাংলার একেবারে সুশাসন তৈরি করা হবে, সেই জায়গায় বারবার সেটা নিয়ে, এই উচ্ছ্বাস নিয়ে, উৎসাহ নিয়ে কটাক্ষ করা হতো। আর আজকে এই যে বিপুল জয় বিজেপির, যেখান থেকে অমিত শাহ তিনি বলছেন যে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির উপর ভরসা করে ভোট দিয়েছেন, বাংলাকে সোনার বাংলা তৈরি করা হবে। নিশ্চয়ই মানুষ যদি ভোট দিয়ে থাকে তাহলে তাদেরকে অভিনন্দন, তোমাদেরকেও অভিনন্দন। এত ভালোভাবে এত মানুষের মানে উচ্ছ্বাসা নিয়ে এই সরকার যদি গঠন হতে চলেছে, যেটা স্বপনদা বললেন যে এত মানুষের এত বছরের 64 বছরের বলিদান এবং তাদের ত্যাগের পর যদি সরকার গঠন হচ্ছে, কিন্তু সেই সরকারের আস্থা কিন্তু আমার নেত্রীর হাতে, যে হাতে করি প্রশাসনিক অভিজ্ঞতা সঞ্চয়কারী শুভেন্দু অধিকারীকেই করতে হচ্ছে। 64 বছর বা যেই এত দিনকার যারা সংঘ বা বিজেপি যাদেরকে স্বপনদা এতভাবে মহিমামণ্ডিত করলো, তাদের কারুর প্রতিনিধি কিন্তু হলো না, যেটা আমরা বিগত 3-4 দিন ধরে শুনছিলাম সংঘ ব্যাকগ্রাউন্ডে। তো পেছনে শ্রমিকদাকেও দেখছি, না না নিশ্চয়ই তারা করছে, আমি বলছি, আমি শ্রমিকদার কথার পরিপ্রেক্ষিতে বলছি। না না সেটা আপনার মূল্যায়ন আমার মূল্যায়নটা রাখতে হবে, তো হেরে গেছি মানে বলতে পারবো না তা তো নয়। তো বিষয়টা হচ্ছে আমি তাদের প্রতিও আমার সমবেদনা আছে, যে যারা 64 বছরের বলিদানের কথা বলছেন, ত্যাগের কথা বলছেন, কিন্তু তাদের প্রতিনিধি রূপে যিনি এসেছেন বলেছেন আজকে যে বিরোধী দল তো আগে কখনো বলতেই দেওয়া হতো না। আমরা তো জানি, তো তোমাদের ইয়েতেই তো কত বলেছে তারা, তো এই কথাগুলো তো কোনো মানে থাকে না। আরে রবীন্দ্রনাথ দা, আপনি তো এরকম ছিলেন না, আপনি কেন এরকম করছেন? আমি তো শুনেছি। আমার বক্তব্য হচ্ছে যে 64 বছরের যারা বলিদান দিলেন, আরে কে, আমি কখন হুমকি দিলাম আপনাকে? আমি তো তৃণমূল দল তো বারবারই হুমকি দিয়েছি। আমি কখন আপনাকে হুমকি দিলাম? আপনি আগে এই জায়গায় বলতেই হচ্ছে শুভেন্দু অধিকারীকে প্রত্যেকটা মিটিং থেকে শুরু করে, যে কোনো মিছিল থেকে শুরু করে বারবার গিয়ে আদালতে গিয়ে তাকে অনুমতি নিয়ে আসতে হতো, একের পর এক মামলা করতে হয়েছে, প্রচারের জন্য তাকে অনুমতি দেওয়া হয়নি, এরকম অনেকবার দেখেছি আমরা। যে রবীন্দ্রনাথ দা যে 8000 না কত স্কুল বন্ধ হয়ে গেছে, যেই সরকার 8400, আর যেই সরকারকে আপনারা এনেছেন তাদের শুধু উত্তরপ্রদেশের ট্র্যাক রেকর্ড হচ্ছে 64000 স্কুল বন্ধ হয়ে গেছে। সোনার উত্তরপ্রদেশ, আবার মানে আমরা উত্তরপ্রদেশে থাকি না, আমরা বাংলার উন্নতি
কি চাই? আমরা বাংলায় থাকি, আমরা বাংলায় বাস করি। যেটা হয়নি, উন্নয়ন হয়নি, যে কারণে মানুষ ভরসা করে বিজেপিকে ভোট দিয়েছে। আমি বলছি তো, আরে ওখানে তো 30 বছর প্রায় সোনার গুজরাট গঠন আমরা হয়েছে। ভুলে যাইনি একের পর এক নেতা মন্ত্রী কিভাবে জেলে ঢুকেছে। ঠিক আছে, তো গুজরাটও তো সোনার গুজরাট। কিষাণু, আমি এক মিনিট যিনি বললেন তিনিও জেলে ঢুকেছিলেন, কিষাণু, আমি এক মিনিট, এবং সেটা মানুষ মারার জন্য জেলে ঢুকেছিলেন, কিষাণু, কোনো এক মিনিট, দুর্নীতির জন্য না। আমি তোমার তো কথা সুতরাং আবার বলবো। এই যে এত ভালো ভালো কথা শুনছি আমি এক যে মিনিট। মানুষ মারার জন্য একজন জেলে ঢুকেছিলেন, তিনি কি বললেন সেটা আমাকে এখন আলোচনা করতে হবে। আমি তো অভিনন্দন জানাচ্ছি, তার সাথে সাথে পুরনো বিজেপি এবং আরএসএস কে সমবেদনা জানাচ্ছি। আমার নেত্রীর হাতে প্রশাসনিক দক্ষতা অর্জন করা শুভেন্দু অধিকারীকেই তাদেরকে চয়ন করতে হলো। তাদের কাছে কোনো প্রশাসনিক দক্ষতা সম্পর্ক একটাও নাম ছিল না। 64 বছরে যারা গড়তে পারেননি, তারা এখানে ফেল করেছেন যে তারা তাদের কাউকে মুখ্যমন্ত্রী করতে পারলেন না। এবার আমি বলি যে আমার নেত্রীর কিন্তু আরেকটা জিনিস বাংলার মানুষ দেখেছে। আমি আসবো, দুজনের কাছে আসবো। তবে আসুন সব দল একসঙ্গে কাজ করি। কেন হিংসা? এই নির্বাচনের পর বাংলা থেকে কোনোদিন হিংসার খবর আসবে না, এটা আমাদের আশ্বাস। অমিত শাহ কি বলেছেন আজকে শুনুন। और ये शांतिपूर्ण चुनाव आने वाले दिनों में बंगाल के लिए शुभांकर साबित होने वाला है। मैं आज इस मंच से सभी दलों को भी अपील करना चाहता हूं, आइए हम सब साथ में मिले। लोकतंत्र ये मत की अभिव्यक्ति का उत्सव है, इसमें हिंसा कहां से हो सकती है? देश के सभी राज्यों में हिंसा समाप्त हो चुकी है और भारतीय जनता पार्टी की विशेष जिम्मेदारी है, साथ में सभी दलों का सहयोग भी चाहिए कि ये सरकार बनने के बाद किसी भी चुनाव में घपलेबाजी और हिंसा का समाचार देश भर में पहुंचे नहीं। ये हमारी जिम्मेदारी है मित्रों, और इसी के लिए हमें मैंडेट मिला है। हम जहां जहां शासन में आए वहां चुनावों में पारदर्शिता लाए हैं। जहां जहां हम शासन में आए वहां पर हिंसा मुक्त चुनाव हमने कर कर दिखाए हैं, और ये हम सबकी जिम्मेदारी है कि आने वाले समय में जनता का मत भय के बगैर अभिव्यक्त हो पाए, ऐसा वातावरण हमें बनाना चाहिए। और मैं आज इसमें सभी दलों का सहयोग भी मानना चाहता हूं। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।